আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আবার একটি ভিডিও করতে যাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা একটি পরীক্ষা দিলাম, সেন্ট্রাল ব্যাংকিং এবং মানি অ্যান্ড ক্যাপিটাল মার্কেট। তো আমাদের কোশ্চেন পেপারে একটু সাবজেক্টে ভুল আছে আর কি। যাই হোক, ভুলভ্রান্তি থাকবে, আমরা সেটার মধ্যে দিয়ে এগিয়ে যাব, কারণ আমাদের কোশ্চেন গুলো হচ্ছে খুব আহ, শেষ মুহূর্তে। প্রতিদিন কোশ্চেন হচ্ছে শেষ মুহূর্তে। আমরা 10টার সময় আবার পরীক্ষার জন্য আয়োজন করছি। এ কারণে কিছু ভুল থেকে যায়, অনিচ্ছাকৃত ভুল থেকে যায়। যাই হোক, আমরা প্রতিদিন সবাই পরীক্ষা দিব। আমাদের সদস্য সংখ্যা সম্ভবত 3,000 জন আহ, আমাদের গ্রুপে। আমরা আশা করব সবাই পরীক্ষা দিব। পরীক্ষার কোশ্চেন খুবই সহজ, কারণ আহ, কোথায় থেকে পরীক্ষা হবে সেটা বলে দেওয়া হচ্ছে। আর পরীক্ষা দিতে খুব একটা বেশি সময় লাগছে না, কারণ আহ, উম, এই আপনি ক্লিক করলেন, একটা ক্লিক আপনার অ্যান্সার হয়ে গেল। তো সুতরাং কেউ পরীক্ষা মিস করবেন না। তো আমরা পরীক্ষা নিয়ে এখন আলোচনা করব। আমরা শেয়ার করেছি, শেয়ারটা আবার করে দিই, দেখিস। হুম, এইটা হলো পরীক্ষা। পরীক্ষার প্রথম প্রশ্ন হলো, বাংলাদেশে রিজার্ভের উৎস কোনটি? আসলে বাংলাদেশে বলেছি, কিন্তু রিজার্ভের উৎস প্রতিটা দেশের জন্য প্রায় একই। কোনটি নয়, প্রশ্নের উত্তর হলো কোনটি নয়। এই নয়টাই হলো আসল পয়েন্ট। তো প্রথমে আপনি খুঁজে নেবেন যে রিজার্ভের উৎস কোনটি। রপ্তানি আয়, রেমিটেন্স, বিদেশি বিনিয়োগ, এই তিনটা হলো রিজার্ভ রিজার্ভের উৎস। কিন্তু বৈদেশিক ঋণ রিজার্ভের উৎস নয়, কারণ বৈদেশিক ঋণ আপনাকে পরিশোধ করতে হবে। ঋণ হলো মাইনাস, নেগেটিভ। ঋণ মাইনাস এবং নেগেটিভ, এটা বৈদেশিক ঋণ আপনাকে পরিশোধ করতে হবে, সুতরাং এটি রিজার্ভের উৎস নয়। পরের প্রশ্ন, বাংলাদেশে রিজার্ভের ব্যয়ের খাত কোনটি? নয়। কোনটি নয়, প্রথমে ব্যয়ের খাতগুলো দেখেন। বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে, এটা ব্যয়। ব্যয় করতে হচ্ছে। আমদানি মূল্য পরিশোধ করতে হবে, কোনো কিছু আমদানি করে আনলে সেটা মূল্য পরিশোধ করতে হবে, মানে ডলার দিয়ে পরিশোধ করতে হবে। বৈদেশিক ঋণের যে সুদ, সেটাও পরিশোধ করতে হবে। সুতরাং এই এই তিনটা হলো ব্যয়ের খাত। কিন্তু রপ্তানি আয়, রপ্তানি আয়টা আহ, ব্যয় ব্যয়ের খাত নয়। এটা আসলে রপ্তানি হলে আপনার রেমিটেন্স আসে, মানে ডলার আসে। সুতরাং রপ্তানি আয় হলো সঠিক উত্তর। রিজার্ভ বাড়ে আর কি, রপ্তানি হলে রিজার্ভ বাড়ে। যে পলিসির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক ভারসাম্যের জন্য তারল্য নিয়ন্ত্রণ করে তাকে কি বলে? মনিটারি পলিসি। মনিটারি পলিসির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক ভারসাম্য এবং তারল্য, এবং টাকার যে তারল্য সেটা রক্ষা করে। টাকা মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ করে। মানে মনিটারি পলিসির মধ্যেই থাকে কত টাকা কিভাবে ছাপাবেন এবং কত টাকা ঋণ যাবে, সবকিছু মনিটারি পলিসির মধ্যেই আছে। আহ এর পরের প্রশ্ন, যে পলিসির মাধ্যমে সরকার 1 বছরে কোন উৎস থেকে আয় করবে এবং কোন উৎস থেকে ব্যয় করবে সেইটা নির্ধারিত হয়, তাকে কি বলে? ফিসকাল পলিসি। ফিসকাল পলিসি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ফেডারেল রিজার্ভ সিস্টেম। কাকে লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট বলা হয়? বাংলাদেশ ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক মানে কেন্দ্রীয় ব্যাংক, সুতরাং ক ও খ উভয়ই। হ্যাঁ, এবং লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন যে ব্যাংকগুলো সমস্যায় পড়ার কারণে বাংলাদেশ ব্যাংকই তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। এটা এই জন্যই বলা হয় লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। বিএফআইও, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বাংলাদেশ ব্যাংকে এইটি একটি মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাস বিরোধী সন্ত্রাসী অর্থায়ন বিরোধী যে ইউনিট আছে, সেইটা সেটাই হলো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সংক্ষেপে বিএফআইইউ। কিন্তু আহ, আমাদের শিটে একটু ভুল ছিল, ইনভেস্টিগেশন ছিল, ওইটা ভুল ছিল আসলে। সঠিকটা হলো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। 8 নম্বর প্রশ্ন, বেসেল 3 মোতাবেক অতিরিক্ত কত পার্সেন্ট ক্যাপিটাল সংরক্ষণ করতে হয়, যেটাকে ক্যাপিটাল কনজারভেশন বাফার ইন বলা হয়? 2.5%।
বা 2.5, শতকরা 2.5। প্রতিদিনের কাজকর্মের ত্রৈমাসিক যে প্রতিবেদন তৈরি করে ব্যাংক যে তৈরি করে তাকে কি বলে? QOR, মানে কোয়ার্টারলি অপারেশন রিপোর্ট। কোয়ার্টারলি অপারেশন রিপোর্ট এটা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হয়, তাই না? আহ একটু বেশি নেমে গেছি। শাখাগুলো তাদের প্রতিদিনের কাজকর্মের ডিপার্টমেন্ট অনুযায়ী যে প্রতিবেদন তৈরি করে তাকে কি বলে? DCFCL। DCFCL। আহ বাং সরি। ব্যাংকসমূহের ব্যাংকসমূহের অবস্থা বোঝা যায় কি দ্বারা? ক্যামেলস রেটিং এর দ্বারা। ক্যামেলস রেটিং, CAMELS। এই ক্যামেলস রেটিং এর প্রতিটা অক্ষরের একটা অর্থ আছে। এই যে সি মানে হলো ক্যাপিটাল এডিকুয়েসি, ব্যাংকের ক্যাপিটাল এডিকুয়েসি। এ হলো অ্যাসেট কোয়ালিটি। এম ম্যানেজমেন্ট ইফিসিয়েন্সি। ই আর্নিং ক্যাপাসিটি। এল লিকুইডিটি পজিশন। এস সেন্সিটিভিটি টু মার্কেট রিস্ক। এই সব মিলিয়ে ক্যামেলস রেটিং, এই ক্যামেলস রেটিংটা ব্যাংকের সার্বিক অবস্থাটা নির্ধারণ করে দেয়, বা আমরা বুঝতে পারি যে ব্যাংকের অবস্থা কেমন। ক্যামেলস রেটিং এর এস দ্বারা কি বোঝায়? এস দ্বারা বোঝায় সেন্সিটিভিটি টু মার্কেটিং। এই ক্যামেলস রেটিং এর সবগুলো ইলাবোরেশন আপনারা মনে রাখবেন। কৃষি ঋণ বিতরণের সাফল্যকে ক্যামেলস রেটিং এর কোন পয়েন্টে মূল্যায়ন করা হয়? এম বা ম্যানেজমেন্ট ইফিসিয়েন্সি। ম্যানেজমেন্ট ইফিসিয়েন্সি। যে স্বল্প মেয়াদী ঋণপত্র আহ, এটা যে স্বল্প মেয়াদী ঋণপত্রের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ সংগ্রহ করে তাকে কি বলে? তাকে বলা হলো ট্রেজারি বিল। ট্রেজারি বিল। আর দীর্ঘমেয়াদী ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ সংগ্রহ করে থাকে, সেটাকে বলে ডিবেঞ্চার। ডিবেঞ্চার। দীর্ঘমেয়াদী হলো ডিবেঞ্চার। যে ঋণপত্র ছেড়ে ইস্যুকারী প্রতিষ্ঠান ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে, ইস্যুকারী প্রতিষ্ঠান ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তাকে বলে বন্ড। মানে প্রতিষ্ঠান বন্ড ছাড়ে। এরপরে প্রশ্ন হলো কোন কোম্পানি লাভের যে অংশ তার শেয়ার হোল্ডারের মাঝে বন্টন করে তাকে কি বলে? ডিভিডেন্ড। ডিভিডেন্ড বলে। শেয়ার বাজার থেকে কখন লাভ হয়? শেয়ার বাজার থেকে কখন লাভ হয়? শেয়ারের দাম বাড়লে। শেয়ারের দাম বাড়লে লাভ হয়। কোম্পানি ডিভিডেন্ড দিলে লাভ হয়। শেয়ারের সংখ্যা বাড়িয়ে দিলে না, এটা না। ক ও খ উভয়। Primary capital markets are the platform where new securities are issued and new securities are sold. নতুন সিকিউরিটি ইস্যু করা হয় এবং নতুন সিকিউরিটি বিক্রি করা হয়। প্রাইমারি মানে নতুন শেয়ার ছাড়া হয়, নতুন শেয়ারটা বিক্রি করা হয়। The secondary market is a platform in which only earlier allotted securities are being traded among investors. মানে আগে যে প্রথম প্রাথমিক শেয়ারে বা প্রাইমারি মার্কেটে যেটা ছাড়া হয়েছে, আগে থেকে যে শেয়ারটা আছে সেটারই ট্রেডিং হয়। সেটা হলো সেকেন্ডারি মার্কেট। Which global worldwide organization is working with the guidelines and rules of businesses and trades between the nations? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা বিভিন্ন দেশের মধ্যে যে ব্যবসা বাণিজ্য এইটার রুলস এবং গাইডলাইন্স নিয়ে কাজ করে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। A stock market index shows trends in the market. Shows trends in the market. Dash is the market where existing securities of companies are traded. Secondary market. আগেও একই ধরনের প্রশ্ন ছিল, সেকেন্ডারি মার্কেট। মেম্বার অফ স্টক এক্সচেঞ্জেস ইজ কল্ড স্টক ব্রোকার। স্টক ব্রোকার। দ্য রেশিও অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ইজ অ্যান ইন্ডিকেটর অফ ইকোনমিক গ্রোথ। এটা বোঝা যাচ্ছে। ড্যাশ গ্রে মার্কেট। গ্রে মার্কেট ইজ এ মার্কেট হোয়ার আনলিস্টেড সিকিউরিটিজ আর ডিলিং। মানে আনঅথরাইজড মার্কেট বা এইটা আনঅফিসিয়াল মার্কেট যেটা, সেটা গ্রে মার্কেট। আনঅফিসিয়াল মার্কেট। ড্যাশ ইজ এ নাম্বার হুইচ মেজার্স দ্য চেঞ্জ ইন এ সেট অফ ভ্যালুস ওভার এ পিরিয়ড অফ টাইম। ইন্ডেক্স। ইকুইটি শেয়ারস আর দ্য অর্ডিনারি শেয়ারস অফ এ লিমিটেড কোম্পানি। অর্ডিনারি শেয়ার অফ এ লিমিটেড কোম্পানি। ড্যাশ
ফাইন্যান্স ইজ টার্মড অ্যাজ দ্য লাইফ ব্লাড অফ এ ফার্ম, লাইফ ব্লাড অফ এ ফার্ম। Dash refers to the activity of transforming savings into investment. Transforming savings, savings মানে সঞ্চয়কে ইনভেস্টমেন্টে পরিণত করাকে কি বলে? ক্যাপিটাল ফরমেশন। ক্যাপিটাল ফরমেশন মানে মূলধন গঠন। আমাদের এই প্রশ্নগুলো শেষ হলো। আমরা আসলে দেখলাম এবং আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে বারবার দেখবেন, তাহলে এই প্রশ্নগুলো উত্তর ভুল হবে না আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আহ, পরীক্ষা দিবেন। আমরা ইনশাল্লাহ প্রতিদিন পরীক্ষা নিচ্ছি, আমরা কোশ্চেন করছি এবং পরীক্ষা নিচ্ছি। প্রতিদিন আমাদেরকেও পড়তে হচ্ছে। এখানে এখানে এই যে ভুল হয়ে গেছে, সেন্ট্রাল ব্যাংক এবং অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এখনো পরীক্ষা নিইনি। অ্যাকাউন্টিং আর ইন্টারন্যাশনাল ট্রেডটা বাকি আছে। এটা নিব ইনশাল্লাহ। আগামী দিন কোনটার উপর পরীক্ষা নেব এখনো সিদ্ধান্ত নিইনি, জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।